সামনে এগিয়ে যাওয়ার এখন একটা ভালো সময় এসেছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সবার মতামতের ভিত্তিতে সংস্কার করতে হবে। সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডির ৩০ বছরের পথচলা নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় কথা বলেন আমির খসরু। অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা না গেলে তা কারোর জন্যই ভালো হবে না বলেও জানান বিএনপির এই নেতা। ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর মানুষের মনোজগতে পরিবর্তন ঘটেছে জানিয়ে তিনি আরও বলেন, এখন বড় ধরনের পরিবর্তনের একটা সুযোগ এসেছে। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সুশাসন ও সামাজিক কাঠামো সহ বিভিন্ন নীতিমালার ক্ষেত্রে সিপিডির ভূমিকার প্রশংসা করেন অন্য বক্তারা। রিফর্ম ইজ এ মাস্ট এবং রিফর্ম করে আমরা সামনের দিকে এগোতে হবে এবং রিফর্ম ইজ এন অনগোয়িং প্রসেস। কিন্তু এই জন্য রিফর্ম এমনভাবে করতে হবে যে এখানে একটা পাবলিক কনসেনসাস ডেভেলপ করতে হবে, পলিটিক্যাল কনসেনসাস ডেভেলপ করতে হবে। এটা পলিটিক্যাল প্রসেসের মাধ্যমে আপনাকে করতে হবে, ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে করতে হবে। ডেমোক্রেটিক প্রসেস ইজ দ্য অনলি প্রসেস যেটা এই যে কোনো সিদ্ধান্ত এটা ইটস এ কারেকশন। এই প্রসেসটা হচ্ছে কারেকশন প্রসেস, এই প্রসেসটা হচ্ছে ফিল্টারেশন প্রসেস। তা আমাদেরকে সেটা মাথায় রাখতে হবে। এটা আমাদের ঘর, আমরা দুজন মিলে সবকিছু গোছাবো। বাহ, এই ঘরটা এতদিন মরে আসছিল, নতুন বউয়ের হাত পরে একটা চক 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 করতেছে। যদি কখনো কোনো ঝড়ে সেসব এলোমেলো করে দেয় তাহলে? আরে তুমি আসছো, তোমার বউয়ের হাতে রান্না খুবই চমৎকার। এলাকাটা ভালো না, একটু সবকিছু চোখে চোখে রাখেন। আমার খাওয়ানিও তোমার কোনো চিন্তা করতে হবে না। এই যে চুড়ি দিয়েছে, শাড়ি দিয়েছে না জিলো, তার কাছে সরো। পৃথিবীতে মানুষের মানুষের সম্পর্কের বড় সমস্যা কি জানো? ভুল বোঝাবুঝি।